হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা জানো 31শে জুলাই তোমাদের কিন্তু ফুড এসআই নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে। সেটা কিন্তু তোমাদের আর কিছুদিন পরেই এই আপডেটটা উঠে আসবে। আর কয়েকটা দিন হাতে সময়, 6 দিনের মতো হাতে সময় আছে, 6 থেকে 7 দিনের মতো। আমি ধরলাম 6 থেকে 7 দিনের মতো সময় আছে। তো সেদিন তোমাদের যে আপডেটসটা উঠে আসবে, হয় তোমাদের রি এক্সাম হবে, হয় তোমাদের এক্সামের আগে রি কথাটা যুক্ত হবে, না হলে শুধু রিক্রুটমেন্ট। আর ই ফর রি এক্সাম এবং আর ফর শুধু আমি ধরলাম রিক্রুটমেন্ট। হয় তোমাদের এই এক্সামের ভিত্তিতে রিক্রুটমেন্ট হবে, না হলে এই এক্সামটাকে রি এক্সাম নেওয়া হবে, যেটা তোমাদের সিআইডি যার রিপোর্ট দেবে এবং হাইকোর্ট যা রায় দেবে সেটার উপর নির্ভর করবে। এখন কথার কথায়, যদি কোনো কারণবশত এক্সামটা ক্যান্সেল না হয়, এই এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্টটা করানো হয়, তাহলে তো অবশ্যই কাট অফ নিয়ে তো একটা ভাবনা চিন্তা আগে থেকে করা উচিত। কারণ 31শে জুলাই কী হবে সেটা বলা সম্ভব নয়। যদি কোনো কারণবশত বাতিল না হয়, রিক্রুটমেন্টের অর্ডার পড়ে যায়, যে স্টে অর্ডার তোমাদের যে ফুডেসের উপর আছে সেই স্টে অর্ডার উঠে যায়, পিএসসিকে যে ওএমআর শিট চেকিং থেকে শুরু করে বাকি কার্যকলাপ করার যে কি বলবো পরামর্শ বা অর্ডার দেওয়া হয়, তাহলে তো অবশ্যই পিএসসি পরবর্তী কার্যকলাপগুলো করবে। তাহলে এক্সাম ক্যান্সেল না হলে কাট অফটা কত যাবে? কারণ কাট অফটা তো খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় কাট অফ মার্কস খুব গুরুত্বপূর্ণ। তুমি পরীক্ষা দিয়ে এসেছো, তুমিও কিন্তু জানো তোমার কত নম্বর উঠছে না উঠছে। 100-এর মধ্যে কিন্তু আজকে যে কাট অফটা আমরা আলোচনা করবো, এটা কিন্তু 100-এর মধ্যে। কারণ ইন্টারভিউ কিন্তু এখনও হয়নি, ইন্টারভিউয়ের প্রসেসটা কিন্তু পরে, যেটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমাদের যদি এবার কাট অফটা ক্লিয়ারও হয়, তবুও তোমরা জব পাবে সেটা কিন্তু 100% নয়। কারণ ইন্টারভিউটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ফুড এসআই শুধুমাত্র একটাই পরীক্ষা, তারপরে ইন্টারভিউয়ে তুমি কতটা নম্বর পাচ্ছ না পাচ্ছ, তোমায় কতটা নম্বর দিচ্ছে না দিচ্ছে, সেটা মিলে কিন্তু আবার কিন্তু আরেকটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, যেটা সম্ভবত তোমাদের 120 নম্বরের। যেখানে তোমাদের কিন্তু এই 100 নম্বরের ইউনিভার্সিটি যে পরীক্ষা হয়েছে এবং 20 নম্বরের যে মকটে ইন্টারভিউ হয়েছে, সেটার ভিত্তিতে কিন্তু 120 নম্বরের আরেকটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। প্রথম অবস্থায় তোমাদের কিন্তু শুধুমাত্র 100 নম্বরের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, তাই না? তো আরেকটা জিনিস তোমাদের আমি বলি, তোমাদের যদি এক্সামটা 31শে জুলাই ক্যান্সেল হয়, তাহলে তোমাদের কাদের সুবিধা হবে? যাদের তোমাদের এক্সাম ভালো হয়নি, এর ফলে তোমরা কিন্তু আবার রি এক্সাম, নতুন করে এক্সাম দেওয়ার একটা সুযোগ পাচ্ছ। এবার তুমি আর পরীক্ষা ভালো করতে পারবে কিনা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কীরকম তোমরা প্রস্তুতি নিয়েছো। তবে এটা সুবিধা, যদি এক্সাম ক্যান্সেল করানো হয় তোমরা আবার নতুন করে এক্সাম দিতে পারছো, এটা তোমাদের সুবিধা যাদের পরীক্ষা ভালো হয়নি। এবং যদি এক্সাম ক্যান্সেল করা হয়, যারা খুব খেটে খুব ভালো করে পড়াশোনা করে এক্সামটা দিয়েছে, যাদের স্কোর খুব ভালো আসছে 92, 90+, তাদের কিন্তু একটা বড় সমস্যা হবে। ঠিক আছে, তাদের কিন্তু বড় সমস্যা হবে। যদি এক্সাম ক্যান্সেল হয়, তাহলে যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের খুব আনন্দের দিন থাকবে, তারা আবার বসতে পারবে পরীক্ষায়। এবং পরীক্ষা ক্যান্সেল যদি না হয়, মানে ক্যান্সেল যদি হয়ে যায়, তাহলে কিন্তু যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের খুব উপকারে আসবে, বা তারা খুব আনন্দিত হয়ে আবার পরীক্ষায় বসতে পারবে। এবং যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তারা কিন্তু আফসোস করবে। অন্যদিকে যদি রিক্রুটমেন্টটাও হয়ে যায় এক্সাম ক্যান্সেল না হয়ে, তাহলেও কিন্তু এখানে সমস্যা আছে। যারা ভালো এক্সাম দিয়েছে তারা তো ভালো এক্সাম দিয়েছেই, তবুও কিছু কিছু যারা কোশ্চেন লিক হওয়ার ফলে এক্সামটা দিয়েছে, বা কোশ্চেন আগে থেকে পেয়ে এক্সামটা দিয়েছে, তাদের জন্য, তারা হয়তো যারা ভালো নম্বর দিয়েছে, যারা 90 করেছে বা 85 স্কোর করেছে, 2-1 নম্বরের জন্য তারা কিন্তু কাট অফটা ক্লিয়ার করতে পারবে না। মানে দুদিকেই সমস্যা। যাদের ভালো পরীক্ষা হয়েছে তাদের এক্সাম ক্যান্সেল হলেও সমস্যা আছে, এবং অন্যদিকে রিক্রুটমেন্টটা হলেও সমস্যা আছে। দুদিকেই একটু একটু সমস্যা আছে। ঠিক আছে, সেটা তুল্যমূল্য বিচার করব না আমি এই মুহূর্তে। তবে কাট অফের দিকে যদি আমরা যাই, কাট অফ 2024 পিএসসি ফুড এসআই। তো কাট অফ আমি সবার প্রথমে ইউআর অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে ধরবো। তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু 90+ ধরে রাখো। যদি তোমার 90+ স্কোর থাকে আর যদি এক্সাম ক্যান্সেল না হয়, তুমি তাহলে মেরিট লিস্টে ঠাঁই পাবে। এবং ওবিসি এ এবং বি আমি দুটো ক্যাটাগরিতে ধরলাম না, কারণ ওবিসি এ বি এখন কিন্তু প্রায় একই কিন্তু কাট অফ যায়, এবং জেনারেলদের সাথেও কিন্তু ওবিসি এ বি এর খুব একটা পার্থক্য থাকে না। তোমরা ডাব্লিউবিসির রেজাল্টে তোমরা দেখতে পেরেছো। তবু আমরা ধরলাম যে 85 থেকে 90-র মধ্যে যদি থাকে ওবিসির ক্যান্ডিডেট, সেটা এ হতে পারে বি হতে পারে, তোমাদের কিন্তু নাম থাকবে মেরিট লিস্টে।
এসসি যারা আছো তোমাদের কিন্তু 85 প্লাস, 85 না, তোমাদের কিন্তু এসসি যারা তোমরা আছো তোমাদের কিন্তু 80 প্লাস অবশ্যই লাগবে। তোমরা যারা এসসি আসো এসটি প্লাস 80 প্লাস অবশ্যই লাগবে এসটিদের, ঠিক আছে। 80 প্লাসে যদি থাকে, হবে কিনা সেটা পরে আলোচনা করা যাবে, ঠিক আছে, পরে বোঝা যাবে, কিন্তু 80 প্লাস থাকলে তোমার একটা এখানে সুযোগ আছে, ঠিক আছে। এবং এসটির ক্ষেত্রে যদি আমি ধরি 75 প্লাস থাকলে কিন্তু এখানে একটা সুযোগ আছে, 75 প্লাস থাকলেই কিন্তু সুযোগ আছে। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে ইউআরদের 90 প্লাস লাগবে, ওবিসিদের 85 থেকে 90-র মধ্যে থাকতে হবে, এবং এসসিদের 80 থেকে 85-এর মধ্যে থাকতে হবে, এবং এসটিদের 75 থেকে 85-এর মধ্যে থাকতে হবে। তবেই কিন্তু 85 না, এটা 80, এই রেশিওর মধ্যে যদি থাকে অবশ্যই কিন্তু এবার কাট অফটা ক্লিয়ার হবে, ঠিক আছে।